না না, কথা তো বলতেই হবে। শুধু সরকারি ফার্মানে কি আর কাজ হয় নাকি? কথা বলতে হবে, মানুষজনকে বোঝাতে হবে। তোর ওদিকে অবস্থা কি? ওই একই। এমনিতে কনস্ট্রাকশনের খরচা দুদিক থেকেই আসবে, আমি দিল্লিতে জানিয়েছি। তাই এখন ওই লিস্ট মেলানো, কর্মী অ্যালোকেট করা, আরও কিছু লোক পাঠাবে বলল। আমিও বললাম এদিককার অবস্থা ভায়োলেন্ট হতে পারে, প্রচুর লোক দেশ পার হবে, তার উপর ওই সালা পেশাবাড়ি। না না, ভায়োলেন্ট হতে পারে না, ভায়োলেন্ট হবেই। আমাকে একটা কথা বোঝা, আচ্ছা কেন যাবে বলতো লোকজন 14 পুরুষের ভিটামাটি ছেড়ে? সরকারি ফার্মান তো বর্ডার বসানো, তার সঙ্গে ওদের চলে যাবার কি? দেখ, ক্যাবিনেট মিশন হোক, 3রা জুনের প্ল্যান হোক, বা বর্ডার কমিশনের মিটিং হোক, আমাদের নেতারাও ভাবেনি যে এরকম মাইগ্রেশন হবে। পাঞ্জাবে কত লোক ডিসপ্লেসড হয়েছে 3 মাস আগে জানিস? 80 লাখ, তাও সরকারি নিরিখে 80 লাখ। শব্দ দুটো ভালো করে মাথার মধ্যে চিবিয়ে নে। যে কারণে, যে ভয়, যে ঘটনাগুলোর জন্য এসব ঘটছে, দুটাউনের লোককে বোঝালেই হবে। সে তো বোঝাবি, কিন্তু তাতে কাজ হবে? আলবাত হবে। অমৃতসর, এলাহাবাদ, আহমেদাবাদ, বম্বের হিন্দু ভাইদের কীর্তিকলাপের কথা যখন হলদিবাড়ির কাটার বাচ্চারা শুনবে, তখন কাটা, লেড়ে, মোল্লা, আর ওদিকে সুযোগ পেলেই রবীন্দ্র নজরুল সন্ধ্যা। বাঙালি। রমেন কাকাকে মনে আছে তোর? ঘোষেদের পাশের বাড়ি, যার মেয়ের প্রেমে পড়েছিলি রে, অঙ্ক পড়াতিস, কুসুম। ছুটতে ছুটতে এসেছিল আমাদের বাড়িতে ওর মেয়েকে নিয়ে। ভয়ে দরজা খুলতে পারিনি, ফালা ফালা করে কেটেছিল, আর মেয়েটাকে পুরো একটা পাড়া খেয়েছিল সবাই মিলে। দেখিনি, আওয়াজ শুনেছিলাম। নজরুল গীতি না, অন্য আওয়াজ। গন্ধ পেয়েছিলাম, হালিম বিরিয়ানি না, অন্য গন্ধ। অতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথি তব রথ চক্রে, মুখরিত পথ দিন রাত্রি।